Oh, he's missed. দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। এক সময়ের হার্ড হিটারেই ব্যাটার সুযোগ পাচ্ছিলেন না ঘরোয়া ক্রিকেটেও। সেই তাকেই এবার দলে টেনেছে জিম আফ্রো টি10 লিগের দল হারারে বোল্টস। যদিও টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি, তবে শেষ পর্যন্ত রান খুঁজে পেয়েছেন সাব্বির রহমান। জোবার্গ বাংলা টাইগার্সের বিপক্ষে 12 বলে 34 রানের এক ঝড়ো ইনিংস খেলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। যদিও তার এই মারমুখী ইনিংস দলকে জেতাতে ব্যর্থ হয়, তারপরও সাব্বিরের ফর্মে ফেরার ইঙ্গিত যেন স্পষ্ট ছিল। ম্যাচের অষ্টম ওভারে ক্রিজে আসেন ডানহাতি এই ব্যাটার। হারারে বোল্টসের স্কোর তখন 3 উইকেট হারিয়ে 79 রান। সাব্বিরের 12 বলের এই ইনিংসে ছিল 5টি ছক্কার তাণ্ডব। আফগান অলরাউন্ডার করিম জানাতের বলেই শেষ 3 বলে 3টি ছক্কা হাঁকিয়ে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে যান তিনি। তবে বাংলা টাইগার্স অধিনায়ক সিকান্দার রাজার 10 বলে 38 রানের বিধ্বংসী ইনিংসের কারণে 121 রানের লক্ষ্য 4 উইকেট হাতে রেখেই টপকে যায় তারা। জাতীয় দলের বাইরে থাকা সাব্বিরের এই ইনিংসটি তার জন্য আরেকটা প্রমাণ করার মঞ্চ। তবে হার্ড হিটার ব্যাটারের বাকি টুর্নামেন্টটি খুব একটা ভালো কাটেনি। কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষে প্রথম ম্যাচে 2 বলে 1 রান করে আউট হন। এরপর ডারবান উলফসের বিপক্ষে ব্যাট করার সুযোগ পাননি। তৃতীয় ম্যাচে জোবার্গের বিপক্ষে 3 বলে 2 রান করে আবার রান আউট হন। এরপরের 3 ম্যাচে তাকে একাদশে জায়গা দেওয়া হয়নি। অবশেষে সাব্বির সুযোগ পেলেন বাংলা টাইগার্সের বিপক্ষে, আর সেই সুযোগটি কাজে লাগিয়ে ঝড়ো ইনিংস উপহার দিলেন তিনি। একের পর এক বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়া সাব্বির রহমানের জন্য এই ইনিংসটি ছিল অনেকটাই স্বস্তির। যদিও তার এই ইনিংসটি দলকে জেতাতে পারেনি, তবুও তার দল হারারে বোল্টস ইতিমধ্যেই 7 ম্যাচের মধ্যে 5টি জিতে কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করেছে। আর সাব্বিরের এমন ইনিংসের পর কোয়ালিফায়ারের একাদশে তার জায়গা প্রায় নিশ্চিত বলা যায়। হারারে বোল্টস বাংলা টাইগার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে। সাব্বিরের ফর্মে ফিরে আসার কারণে তার প্রতি আবারও আশার আলো দেখতে পাচ্ছে দল। গত ম্যাচের আগ পর্যন্ত তার ফর্ম নিয়ে ছিল নানান প্রশ্ন, তবে এই ইনিংসটি তাকে আবারও জাতীয় দলের দরজায় কড়া নাড়ার সুযোগ করে দিতে পারে। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ সাব্বির রহমানকে দেখা গিয়েছিল 2022 সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে। তারপর থেকেই লাল সবুজের জার্সিতে তাকে আর দেখা যায়নি। তবে জিম আফ্রো টি10 লিগে এই ইনিংসটি হয়তো তার জন্য এক নতুন সম্ভাবনার পথ খুলে দিতে পারে। আবু তালহা, অনফিল্ড।